সকালের সোনালি আলো জানালার ফাঁক দিয়ে পড়ছে তাঁত ঘরের মেঝেতে। কাঠের তাঁতের মৃদু শব্দে ধীরে ধীরে বোনা হচ্ছে এক টুকরো ইতিহাস। সূক্ষ্ম সুতোয় শিল্পীর নিপুণ হাতে ফুটে উঠছে ফুল, লতা আর জ্যামিতিক নকশা। এটি কেবল একটি শাড়ি নয়, বাঙালির গর্ব আর ঐতিহ্যের বুনন জামদানি। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে টগরবন্দ ইউনিয়নের পানাইল গ্রাম। ২০২১ সালে কোনো সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এখানে জামদানি কারখানা গড়ে তোলেন তরুণ উদ্যোক্তা মোস্তফা রহমান। বর্তমানে ৬টি তাঁতে চলছে এই কর্মযজ্ঞ। ঈদ উপলক্ষে ঈদের কাজের চাহিদা অনেক বেশি, আর ঈদের আগের থেকে অর্ডার নেওয়া আছে। ঈদের ১ মাস আগের থেকে আমরা অর্ডার নিতেছি এবং অনেক শাড়ি ডেলিভারি দিয়ে দিচ্ছি, এখনো আছে। এবং কি ঈদের পরেও আমাদের, কারণ ঈদের পরে পূজা আছে, পূজার অর্ডার আমাদের বর্তমানে নেওয়া আছে। সামনেই পবিত্র ঈদ উল ফিতর, তাই দম ফেলার ফুরসত নেই কারিগরদের। শৌখিন ক্রেতারা মাসখানেক আগেই অর্ডার দিয়ে রেখেছেন তাদের পছন্দের নকশা ভেদে একটি শাড়ি তৈরিতে ৭ দিন থেকে ১ মাস পর্যন্ত সময় লাগে। গুণগত মান ভেদে এসব শাড়ি ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমরা এই জায়গায় জামদানি শাড়ি কাজ করি আপনার সকাল ৭টাতে, রাইতে ৯টা তৈরি কাজ করতাম। তো এখন হলো ঈদের চাপ, তো এখন কাজ করি আপনার ১১টা ১২টা তৈরি কাজ করি। তা মোটামুটি ভালোই, ঈদের জন্য কাজের একটু চাপ বেশি। আমার বাসা হলো কানাইপুর, এখানে আসছি প্রায় ৩ বছর ধরে কাজ করতেছি। বেতন মোটামুটি ভালো, ফ্যামিলি নিয়ে ভালোই চলতে পারতেছি। আবার ঈদ, তো মোটামুটি কাজের অনেক চাহিদা। বর্তমানে ই-কমার্স আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই জামদানি পৌঁছে যাচ্ছে দেশের নানা প্রান্তে। আর এই সম্ভাবনাকে পুরো উপজেলায় ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছে প্রশাসন। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার প্রত্যন্ত গ্রামে পানাইল গ্রামে যে জামদানি শাড়ির উপরে কাজ করা হয় এবং সেই কাজ সম্পূর্ণ জামদানি আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। চেষ্টা করব যে এই ধরনের একদম ৩০টা ছেলে মেয়ে দিয়ে সেখানে শেখানো, এবং মোস্তফা রহমানের মাধ্যমে আমি আলফাডাঙ্গার বিভিন্ন এলাকায় যাতে এই জামদানি শাড়ির কাজটা ছড়ায় যায়, আমি চেষ্টা করব। পৃষ্ঠপোষকতা আর সঠিক বাজারজাতকরণ পেলে মোস্তফা রহমানের এই ক্ষুদ্র উদ্যোগ একদিন রূপ নিতে পারে বিশাল এক শিল্পে।